আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভার থিঙ্কিং, যেটার একটা ম্যাসিভ ইফেক্ট আমার উপর খুব বাজেভাবে ফেলছে। এখন ব্যাপারটা হচ্ছে, আপনার কি কখনো মনে হয়েছে এমন যে ওই মানুষটা আমার সাথে এটা কেন বললো, ওই মানুষটা আমার সাথে এমনটা কেন করলো, এবং এইটা নিয়ে চিন্তা করতে করতে রাত হয়ে গেছে এবং আপনার মানে ঘুমোতে যেতে পারেনি এমন একটা অবস্থা। অথবা কখনো বা মনে হইতে পারে যে অমুক লোক উনি কি আমার উপর রাগ করছেন, এবং এইটা নিয়ে আপনি চিন্তা করতেই থাকেন। আচ্ছা, এরকমটার যদি হয় আপনার সাথে, তবে ধরে নেওয়া যেতে পারে যে আপনি হচ্ছে ওভার থিঙ্কিং এর শিকার। ওকে, তো আমরা তো প্রবলেম আইডেন্টিফাই করলাম। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো যে অতিরিক্ত চিন্তা কি আসলে, বা এখন অতিরিক্ত চিন্তা আসলে কেন হয়, বা আমাদের মস্তিষ্ক অতিরিক্ত চিন্তা কেন করে, এর ক্ষতিকর প্রভাবগুলো কি কি, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিভাবে এই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং এই বদ অভ্যাস থেকে বেরিয়ে আসবো। আমি প্রথমে দুইটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে প্রবলেমটা শুরু করব। আচ্ছা, যেমন প্রথম এক্সাম্পল হিসেবে আমি বলবো যে সামাজিক পরিস্থিতি। ধরুন আপনি কোথাও একটা কোনো পার্টিতে ঘুরতে গেছেন। তো ওইখানে ঘুরতে যাওয়ার পর আপনি কি করলেন, হয়তো বা কাউকে হাই বা হ্যালো বললেন বা সালাম দিলেন হোয়াটএভার, এবং আপনি দেখলেন কি যে উনি আপনাকে গুরুত্ব না দিয়ে চলে গেল। এবং আপনি কি করলেন, এটা নিয়ে চিন্তা করতে থাকলেন যে উনি কি আমার উপর রাগ করেছেন, আমি কি ওনাকে ভুল কিছু বলেছি, অথবা উনি কি আমার বন্ধু থাকতে চান না। কিন্তু যদি রিয়েল লাইফ চিন্তা করি, ওই সময়টার কি হয়েছে, হয়তো উনি শুনতেই পান নাই, বা উনি বুঝতেই পারেন নাই, অথবা কাজের চাপে উনি হয়তোবা ওনার মানসিক অবস্থা এমন ছিল যে আপনার কথা উনি মনোযোগ দিতে পারেন নাই, উনি তার অবচেতন মনে অন্য কিছু চিন্তা করতেছিলেন, যার কারণে আপনাকে নোটিস করতে পারেনি। হতেই পারে, তাই না? এবং আরেকটা আমি এক্সাম্পল দিই। আম, আরেকটা এক্সাম্পল কল্পনা করি যে হচ্ছে, আপনি ধরেন একটা কাজের মধ্যে আছেন, এবং কাজের ফাঁকে আপনি হয়তো বা কোনো একটা ইমেইল আপনার বসকে পাঠিয়েছেন, এবং আপনার বস আপনাকে তখনও রিপ্লাই করেননি। ততক্ষণে আপনি অনেক কিছু ভেবে বসে আছেন যে বসকে আমার উপর রাগ করেছেন, আমার কি হাই হাই আমার কি চাকরিটা চলে গেল। আপনি হয়তো ভেবে বসতে পারবেন যে ইমেলটা যে পাঠাইছি ওটা কি ভুল ভুল ছিল, বা আমি কি ভুল অ্যাড্রেসে পাঠালাম, এই ধরনের নানান ধরনের কথা মাথায় ঘুরপাক খেতেই থাকে। তো হয়তোবা আসল ঘটনা যদি আমরা দেখতে চাই, তাহলে হয়তোবা দেখা যাবে যে বস হয়তোবা কোনো মিটিংয়ে ছিল, অথবা কোনো কোনো কারণে হয়তো বা উনি ফোন থেকে দূরে ছিল, অথবা মেইল চেক করেননি। অনেক কিছু তো হতে পারে, তাই না? কিন্তু আমরা এত বেশি কিছু ভেবে ফেলি, ওভার থিঙ্কিং করে ফেলি, যে আমাদের মাথা ততক্ষণে খারাপ হয়ে যায় আলটিমেটলি ভাবতে ভাবতে। তো এই জিনিসটা তো করা যাবে না। এখন আসি, এটা অ্যাকচুয়ালি কেন হয়, বা আমাদের মস্তিষ্ক অতিরিক্ত চিন্তা কেন করে। নিউরোসায়েন্স বলে যে আমাদের মস্তিষ্কের একটি অংশ, যাকে বলে ডিফল্ট মোড নেটওয়ার্ক বা সংক্ষেপে ডিএমএন, এটি সক্রিয় হয় যখন আমরা কিছু করছি না, বা যখন আমরা রিল্যাক্স করছি, বা ঘুমানোর ট্রাই করছি, বা বিশ্রাম নিচ্ছি। এই সময়টাতে আমরা যখন কোনো কাজের সাথে অ্যাটাচ না। তো যেটা বলছিলাম আর কি, ডিএমএন হচ্ছে একটা অতি সক্রিয় হয়ে যায় যখন হচ্ছে আমরা অতিরিক্ত চিন্তা করতে থাকি, এবং সমস্যাটা এখান থেকেই কিন্তু শুরু হয়, যে আমরা অতিরিক্ত চিন্তা করতেই থাকি। তখন হচ্ছে এটার বাজে ইফেক্ট ফেলে, এবং ইফেক্টগুলো কি কি আমি আপনাদেরকে বলি। বিশ্ববিখ্যাত গবেষণা আছে কিছু এই ব্যাপারে, যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় দেখা গেছে যে মানুষের মস্তিষ্কের 47% সময় হচ্ছে আপনার ঘুরে বেড়ায় আর কি, যেটাকে বলা হচ্ছে মাইন্ড ওয়ান্ডারিং। আচ্ছা, ব্যাপারটা আমি এক্সপ্লেন করে বলি। অর্থাৎ আমরা আমাদের জীবনের প্রায় অর্ধেক সময় অতীত নিয়ে চিন্তা করছি, নয়তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি যে কী হবে না হবে, বা অথবা আমরা বর্তমান নিয়েই চিন্তা করতে থাকি। যে এই যে বিষয়টা, এটাই হচ্ছে মাইন্ড ওয়ান্ডারিং। অর্থাৎ মস্তিষ্ক খালি ঘুরে বেড়ায় এখান থেকে সেখানে, ওখান থেকে সেখানে। তো গবেষণায় দেখা গেছে যে যারা বেশি বেশি মাইন্ড ওয়ান্ডারিং করেন, তারা সাধারণত কম সুখী হন, মানে তাদের লাইফে সুখ কম থাকে।
আচ্ছা, আরেকটা বিষয় থাকে, আমি গত ভিডিওতে যেমন বলছিলাম যে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম, এটা নিয়ে আলোচনা করছিলাম। তো এটা কি হয় যে যখন কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করি আমরা, তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে এবং এটি একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয় সাধারণত। কিন্তু সমস্যা হলো আমরা যখন অতিরিক্ত চিন্তা করি বা আমরা সমাধান খুঁজি না, তখন আমরা আমরা শুধু চিন্তাই করতে থাকি যে পসিবল সলিউশন কী হতে পারে, এটা হতে পারে, ওইটা হতে পারে। কিন্তু মস্তিষ্ক ভাবে যে আমরা সমস্যার সমাধান করতেছি, আসলে এইটা আমাদেরকে ডোপামিন রিলিজ করতেছে, ভাবাচ্ছে, কিন্তু আদতে করে সমস্যার সমাধান হচ্ছে না। আচ্ছা, আর একটা ব্যাপার আছে অ্যাংজাইটি লুপ। অ্যাংজাইটি লুপটা কি জিনিস? সেটা হচ্ছে উদ্বেগ, মানে আমরা হচ্ছে চিন্তা করতে করতেই সমস্যা তৈরি করে ফেলি। যে হচ্ছে আমরা যখন কোনো সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তখন দেখা যাচ্ছে যে আমাদের মস্তিষ্ক হুমকি অনুভব করে। হুমকি অনুভব করার ফলে ও কী করে, যে হচ্ছে ফাইট অর ফাইট রেসপন্স, এই ব্যাপারটা যেটা হচ্ছে এটাকে সক্রিয় করে। তো যার কারণে হচ্ছে আমাদের হচ্ছে মানে স্ট্রেস হরমোন এত বেড়ে যায় যে আমরা আরও উদ্বিগ্ন হই এবং আমাদের উদ্বেগ অতিরিক্ত চিন্তা করতে বাধ্য করে। এক কথায় আমরা হচ্ছে তখন নিজেদেরকে একটা মানে লুপহোলের মধ্যে আটকায় ফেলি। তো এটা হচ্ছে বিষয়। এখন এটার সলিউশন কী হতে পারে? সলিউশন অনেকেরই হতে পারে, তবে আমি একটা গল্প বলবো। গল্পটা ধরেন একটা মানুষ যার নাম হচ্ছে সাহারা, আমরা ধরে নিচ্ছি। যদিও বাস্তবিক লাইফে কারোর সাথে মিলে গেলে আমি আসলে দায়ী থাকবো না। যাই হোক, গল্পটা হচ্ছে এরকম যে ধরেন একটা মেয়ে যার নাম সাহারা এবং যার বয়স ধরলাম 26 বছর, এবং শি ইজ এ কর্পোরেট ওমেন, কর্পোরেটে চাকরি করেন। এখন সাহারার সমস্যা হচ্ছে অতিরিক্ত চিন্তা করেন তিনি। তিনি প্রতিটা ছোট বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা করতেই থাকেন এবং উদাহরণস্বরূপ ধরেন